এত ফেরেশতা জমা হয়। এক রাওয়ায়াতে লেখছে জমিন থেকে একের পর এক দাঁড়াইতে দাঁড়াইতে আরশ আজিম পর্যন্ত ফেরেশতাদের বেষ্টনী হয়ে গেল। এটা বয়ানে শোনাবো, বয়ানে। এখন থাক, তাহলে এখন এই কথাটা বলার উদ্দেশ্য হইল সংখ্যায় আমরা কম হইলেও অগণিত ফেরেশতা আমাদের দৃষ্টির আড়ালে আছে কি নাই? এক নম্বর। দুই, ইসলাম সংখ্যা দিয়ে নয়, ইসলাম তাকওয়া দিয়ে। কিরে বলে না? ইসলাম সংখ্যা দিয়ে নয়, তাকওয়া দিয়ে। আমি তার একটা প্রমাণ ফিট করি আপনাদের সামনে, এরপরে আমার যে কথাটা বলার ইচ্ছে ছিল বলবো, আপনারা শুনেন। টঙ্গী ময়দানে যখন একটা ইজতেমা হইত তখনকার কথা, এ মাওলানা সাক্ষী, আমরা একসাথে বিদেশি মেহমানত গেছিলাম আমাদের ফুফাজান আবিসাব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। বিদেশি মেহমানখানায় গেছিলাম, তাই মেহমানদের হাল ফুরসি কইরা ঘুরিয়া গাইরা ওমর ফালংপুরি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে আইসা বইছি। বসার পরে এক ভদ্রলোক ডাকাইয়া, ভদ্রলোকে আইয়া প্রশ্ন করে, কয় হুজুর, লাখ লাখ মানুষ হইয়া টঙ্গী বইয়া রইছেন, আপনারা ডাকাত দিলে একটু মার্চ করলেই তো দেশে হুকুমত হয়ে যায়। প্রশ্ন বুঝেন নাই? বুঝছেন? লাখ লাখ মানুষ হইয়া টঙ্গী বইয়া রইছেন, ডাকাত দিকে মার্চ করলেই তো ইসলামী হুকুমত হইয়া যায়। এ খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। কথাটা বলা আসলে চোখওয়ালা মানুষের অবস্থান দেখেন। যাদের দিল আছে, চোখ আছে, কান আছে, তাদের অবস্থা দেখেন। ফালংপুরি রহমতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে রয়েছে। চোখটা বন্ধ কইরা, আসলে চোখ বন্ধ করে নাই। আমার ক্ষুদ্র দৃষ্টিতে তখন বুঝি নাই, এখন একটু একটু বুঝাইয়ে আমার ক্ষুদ্র দৃষ্টিতে তিনি মোরা খাওয়ায় চলে গেছে। এটা হলো আমার ক্ষুদ্র দৃষ্টি। আশা করি এটাই সঠিক হবে। কিছুক্ষণ পরে 2-4-5 মিনিট যাওয়ার পরে চক্ষু খুললা প্রশ্নকারীকে কয়, খুব খেয়াল করেন, বড়দের কথার ওজন কত আর তাদের চোখের জ্যোতি কত। প্রশ্নকারী তো বৈশা রয়েছে উত্তর পাওয়ার আশায়। চোখটা খুললা কয়, আপনার দৃষ্টিতে লাখ লাখ, আমি একটু দৃষ্টি দিয়ে দেখছি এখনো 313 জন হয় নাই। আর চিল্লি এখনো 313 জন। সারাটা পৃথিবী একখানো রাখলে আর তার কথাটার একখানো রাখলে তার কথাটার ওজন বেশি হবে। কথা কি? আপনার দৃষ্টিতে লাখ লাখ, আমি চোখ বন্ধ করে দেখছি এখনো 313 জন হয় নাই। বাস, আর আসেনি কোনো কথা? জ্ঞানী হইলে আর কোনো কথা বলবে? এটা প্রসঙ্গক্রমে কইলাম, ইসলাম সংখ্যা দিয়ে নয়, এটা বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য। ইসলাম তাকওয়া দিয়া। কথাকে ঠিক নি রে ভাই? আজ সেই সুবাদে উদ্বোধনীয় আলোচনায় আমি আপনাদের সামনে ছোট্ট একখান হাদিস শরীফ পড়ছি, 3 লফজ বিশিষ্ট। আল মুমিনু মিরআতুল মুমিন। একটু বুঝার চেষ্টা করি। বিশেষ করে এসলাহি জোরে যারা দোকান দিয়েছি, আওয়াজ নাই, এসলাহি জোরে যারা দোকান দিয়েছে, দোকানদার বাইরেও বেচাকিনির ফাঁকে ফাঁকে শুনবেন।
আর যারা ময়দানে আছেন তারা তো অবশ্যই শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এক মুমিনকে আরেক মুমিনের জন্য, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ, আয়নার সঙ্গে দৃষ্টান্ত দিয়া নবীজি এটাই বুঝাইতে চাইছে নিজের ভুল নিজে ধরতে পারবা না, মাঝে মধ্যে নিজেকে আয়নার সামনে তুলে ধরবা। আয়নার ভুল ধরার দুই পদ্ধতি, বিজ্ঞানের আনা না, মানুষকে যে নবীজি আয়না বলেছে, এই মানুষটার সামনে আমি একজনের সামনে বসলে সে আমার ভুল ধরবে, ভুল ধরা তার জন্য অপরাধ না। আমরা কিন্তু বর্তমানে ভুল ধরাটাকে অপরাধ মনে করি, আসলে ভুল ধরাটা অপরাধ না, সে আমার উপকার করেছে। যেমন আয়নায় আমার উপকার করেছে, সেও আমার উপকার করেছে। এক ধরনের হইল নরম ভাষায় উপদেশ দিয়া সংশোধন করা, আরেক ভাষা হইল শাসকের ভাষায় কথা বলা। এটা সমীচীন নয়। আমরা একটু সুযোগ পাইলে মসজিদে গেলে কারো যদি নামাজের মধ্যে সমস্যা দেখি, তোর এটা হয় না, এটা হয় না, এটা হয় না, ঠিক নাকি ভাই? এই ভাষা ঠিক না। কৌশলে হেকমতে আল্লাহর কালামের ভাষায় উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হেকমতে কৌশলে নরম ভাষায় তাকে বুঝাইয়া দাও, তাইলে আশা করা যায় তোমার সংশোধন করার কারণে হয়তো ব্যক্তি সংশোধন হইতে, ঠিক নেই রে ভাই? হয়তো ব্যক্তি কি হইতে পারে। আমি আপনাদেরকে সুন্দর একটা উপমা দেব, ইনশাল্লাহ আপনারা বাতের লোকের মতো খেয়ে ফেলতে পারবেন। এমন সুন্দর একটা উপদেশ দেব, এটা আগে পরে বলবো, একটু পরে বলবো, আগেরটা আগে বলি। এই সুবাদে নবীজির এই হাদিস শরীফের সুবাদে ২৫০০ এক জায়গায়, গ্রামের নাম বাহের চর, ওই গ্রামে আমি বহুদিন আগের কথা, আমি এক মুয়াজ্জিন রে মানুষের সামনে না, নামাজ শেষ হয়ে গেছে, সব মুসল্লি চলে গেছে, মুয়াজ্জিন সাহেব তো দরজা জানালা দিয়া মসজিদের তালা দিয়ে তারপরে যাবেন, সিস্টেম এটা না? তো মুয়াজ্জিন সাহেব কাজ শেষ হয়েছে, আরে বারিন্দাত বাড়িয়েছে, আরে আমি মুয়াজ্জিনের কই, মুয়াজ্জিন সাহেব মন যদি কষ্ট না নেন, দেখেন কত কত ছোট হয়ে গেছি আমি, খেয়াল করেন, খেয়াল করেন আমি কত ছোট হয়ে গেছি। মুয়াজ্জিন সাহেব বলছি, মুয়াজ্জিন সাহেব মনে যদি কষ্ট না নেন তাহলে একটু কথা বলতাম। কই হুজুর আপনারাও কই বলবেন না, বলবো কে? কেন জবাবটা সুন্দর না? আমি কইছি আপনার আজানের শব্দগুলি ঠিক হয় না, আপনার আজানের শব্দগুলি তো, আপনি যেহেতু বয়স্ক মানুষ, লোকালয়ে গিয়া পড়তে আপনার লজ্জা বোধ হবে, এই জন্য আপনি প্রতিদিন আজানের 10 মিনিট বা 20 মিনিট আগে আইসা ইমাম সাহেবের হুজরাতে বসলে শব্দগুলি ইমাম সাহেব ঠিক করে দিবে। বেটায় আমার সামনে এত খুশি, আমাকে বুঝতে দেয় নাই, কিন্তু বাইর গিয়া মসজিদ কর্তৃপক্ষ কয়েকজনরা একটানো কইরা, ও বেটা এই ফোলা হেসমারি কাঁচা কাঁচা কাঁচা, আমি আজকে 30 বছর মসজিদও আজান দেই, আমি আজকে 30 বছর মসজিদও আজান দেই, আমার কেউ ভুল ধরলো না। আর এই ফোলায় আজকে একদিন আইয়াই আমার ভুল ধরে রইল, এই ফোলারে তো করে আন্টি কইছে কে? কথা বুঝছেন নি আপনি? আসলে তার ভাগ্যে, আমি এত নরম হয়ে কইছি কিন্তু তার ভাগ্যের সংশোধন নাই। কথাকে ঠিক নেই, ঠিক নেই, ঠিক তার ভাগ্য নাই। আচ্ছা যাই হোক, পরে আমি বুড়ার কাছে আমার সময় মতো
আমি তো 3 দিন থাকবো সেখানে। ও মা, আমরা কথা বলি। পরে আমি সমমত বুড়ের কাছে মাপ চাইছি আমার বাসায়, যে আমার যেহেতু ভুল হয়ে গেছে মাফ করে দিয়ে, তবে কয়ে দিয়ে আয় বসছে। বুঝছেন নাকি ভাইয়া? এবার আইয়েন, একটু আগে যে হাফেজ সাহেবরা তেলাত করছে, উদু ইলা রাব্বিকা বিল মাউইযাতিল হাসানা, আল্লাহ পাকের দিকে বন্দাকে হিকমতের সহিত ডাকো। এই সম্পর্কে কথা কয়েই আমার উদ্বোধনী আলোচনা শেষ। এক বুড়িয়ায়, এই যে আমরা প্রতি বছর উজানি আসি, কেন আসি? এই উদ্বোধনী আলোচনায় জিনিসটা পাওয়া যাবে ইনশাল্লাহ, আমি আশা করি পাওয়া যাবে। এক বুড়িয়ায় নদীর তীরে বৈশা অজু করে। নদীর তীরে বৈশা কি করতে আইয়ান, কি সুন্দর করে বল ধরেছেন। বুড়িয়া মুরব্বীরে বয়স বেশি হিসাবে কিছু বলবে, এই জন্য আমরা অজু করবো, ওনারে কমু সাইটো আমগো অজুটা হয় কিনা। কথা বুঝে আইছে ভাইয়া? এই কথার সাথে সাথে এই কথা কইয়েই বুড়ারও অজু শেষ হয়েছে, তারাও গেছে, যাইয়া মুরব্বীরে সালাম দিয়া মুসাফা কইয়া মুরব্বীর ভাই, মুরব্বী আমরা 2 ভাইয়ের একজন অজু করি, আপনি তো বয়সে আমাদের থেকে অনেক বড়, সুতরাং আমাদের ভুল ভ্রান্তি থাকতেই পারে, আপনি একটু খেয়াল